এই 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 এদিকে আয় ওঠ ফকিন্নির বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার বোনের গায়ে হাত দিয়েছিস ওঠ হ্যাঁ ড্যাডি বিকালবেলা ল্যান্ড করবে বোনের সুইমিং করা হলে আমি অফিসে যেয়ে অফিসের গাড়ি নিয়ে বাবাকে রিসিভ করার জন্য যাব ওকে সরি এই 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 এদিকে আয় ওঠ ফকিন্নির বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার বোনের গায়ে হাত দিয়েছিস ওঠ আরে স্যার আরে ওঠ 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 তোর এত বড় সাহস তোর বাচ্চা বুঝলাম না এটা কি হচ্ছে তুই আমার বোনের গায়ে হাত দিস আরে কিছু মারছো কেন ওঠ মানে ওঠ এই তুই আমার বোনের খবর রাখতে পারিস না এই ফকিন্নির বাচ্চা আমার বোনের গায়ে টাচ করে কিভাবে হ্যাঁ কই যাগাস আমার কি দোষ আমি তো কিছুই বুঝতে পারলাম না তোর কিচ্ছু বুঝতে হবে না তুই পড়ে না ভিতরে যা ছোট মার সরে বাচ্চা রে পুরি চলো তাহের তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? না না বাবা, সময় মতো বিমান ল্যান্ড করছে। বিজনেসের কাজে অধিকাংশ সময় আমার বাইরে থাকতে হয়। বাবা, সোহাগ, আরাফাত, পরি ওরা ভালো আছে তো? পড়াশোনা ঠিক মতো করছে? না না, ওরা ভালোই আছে। আর চৌধুরী বংশের রক্ত বইছে ওদের শরীরে, আর লেখাপড়া ওরাও ভালো করছে। তাহের, ইদানিং আমার মেঘলার কথা অনেক মনে পড়ছে। 10 বছর হয়ে গেল, মেয়েটার চেহারাটাও দেখতে পেলাম না। বাবা, তুমি ওর কথা বাদ দাও তো। 10 বছরে কি তোমার মেয়ে একবার খোঁজ নিয়েছে? নেয়নি। তাহলে কেন তুমি ওর কথা ভাবছো? আমি বলছিলাম কি, তুমি আর আমি যদি যাই তাহলে হয়তো মেঘলা আমাদের বাড়িতে আসবে। একদম চুপ। চৌধুরী বংশের বউয়েরা কখনো স্বামীর উপর কথা বলে না। বৌমা, তুমি থামো। তাহের, তুই ভুলে গেলি মেঘলা শরীরেও এই চৌধুরী বংশের রক্ত বইছে। ও তো আমার মতোই জেদি। মেয়েটার জেদের কাছে আমি হেরে গেলাম। শোন, বাসা যাওয়ার পরে মারা কিছু কইস না। তুই কইস আমি অ্যাক্সিডেন্ট করছি। মা যদি শুনে মা অনেক কষ্ট পাবো। চল। এটা কি হইছে বাবা তোর? এটা কেমন হইলো? না না কিছু নেই। কেন মারছে? কিরে সম্রাট, ওরে কেন মারছে? ওই যে ওই শালারা আমার সাথে মারে শাদি করে যা মা, আমি চৌধুরী বাড়িতে কাজ নিয়েছিলাম। চৌধুরী বাড়ির মেয়ে পানিতে পড়ছিল, তারা আমি বাঁচাইছি। তারা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না কইরা উল্টা আমারে মারছে। আমার মায়া আমার একদম শেষ করে দিতে। মা, তুই
কেন গেছিলি বাবা? ওই চৌধুরী লোকেরা তো খুব খারাপ। ওই চৌধুরী লোকেরা তোর চাচার বাইরে বলেছে, তার লাশটাও গুম করে ফেলেছে। আমরা আজও সেই লাশের সন্ধান পাই নাই, কারণ ওই চৌধুরী বাড়ির মেয়ে মেঘলা, ওই মেঘলার সাথে তোর চাচার সম্পর্ক আছিল। শুধু তাই না, ওরাই একসাথে লেখাপড়া করতো। তোর চাচারে নিয়ে তোর বাপের অনেক স্বপ্ন ছিল, তোর চাচার নাম করে একজন বড় ডাক্তার হইব, কিন্তু সেটার হইতে পারে নাই বাবা। যখনই জানাজানি হয়েছে যে চৌধুরী মেয়ের সাথে তোর চাচার সম্পর্ক, তখনই তোর চাচারে মাইরা বলেছে। কিন্তু আমরা শুধু শুনছি যে মাইরা বলেছে, কিন্তু তার লাশটা আজও পর্যন্ত দেখতে পারে নাই বাবা। কি তুমি এটা কি করলাম? আমার চাচার ওরা মারা ফেলাচ্ছে, আমার চাচার লাশ ওরা গুম করে ফেলাইছে। না না, এটা আমি পয়সা দেখতে হইতে পারে না, এটার প্রতিশোধ আমি নিমই। মা তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সুয়ে কথা দিতেছি। ওই চৌধুরী বাড়ির মেয়েরে আমি প্রেমের ফাঁদে ফালামু, আর ফাঁদে ফালাইয়া আমি এই বাড়ির বউ করমু, আর এটাই হবো আমার প্রেম প্রতিশোধ। দেখি তো আমার একমাত্র ননদিকে দেখতে মাশাআল্লাহ লাগছে। আচ্ছা ভাবি, বিহান কি আমাদের কাছে চলে গেছে? হ্যাঁ চলে গেছে। আসলে কি আর বলবো বল, তোদের তো রক্তের সমস্যা আছে। না হলে দেখ তোর ভাই না জেনে না শুনে ওই দিহান ছেলেটাকে কি মারা মারলো। দিহান কি আর জানতো তুই যে সাঁতার পারিস, আর তুই যখন সুইমিং করতে গিয়েছিলি? আসলে কি বলবো, চোখের সামনে হঠাৎ করে এই ঘটনাগুলো হয়ে গেল, কি থেকে কি হলো আমি সেটাই বুঝতে পারলাম না। আচ্ছা যাই হোক। আচ্ছা ভাবি, বিহানদের বাসা কি এখানেই? হ্যাঁ আমি তো শুনেছি ওদের বাসা নাকি পাশের গ্রামে। আমরা তো ওই গ্রামে যাই না, কি জানি। আচ্ছা যাই হোক, এই জিনিসটা পরে দেখা যাবে। আচ্ছা তুই এখন এখানে থাক, তোর ভাইয়া কল করেছিল, বলেছিল ব্লেজারটা আয়রন করে রাখতে। আমি আসি। আর শোন, তুই কিন্তু তাড়াতাড়ি বাসায় চলে যাবি, নাহলে তো জানিসই তোর ভাইরা আমার সঙ্গে ঝামেলা করবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু বাইরে যাব। বাহিরে? কিন্তু কেন? এমনিতে ঘুরে দেখার জন্য। না না, বাহিরে যাওয়া যাবে না। একটা কাজ কর, তুই বাগান দিয়ে কিছুক্ষণ ঘুর, তারপরে বাড়িতে চলে যাবি কিন্তু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা থাক। ঠিক আছে। যেভাবেই হোক দিহানের বাসা আমাকে খুঁজে বের করতেই হবে। ওস্তাদ, আপনি যে মার খাইছেন আপনার শরীরে তো জ্বর উঠে গেছে গা। আপনি যদি এটা বউ থাকতো তাহলে আপনি রে সেবা করতে পারতো। আরে তুই ঠিকই বলছস, একটা বউ থাকলে আমার সেবা করে দিত। হ্যাঁ, এক কাম করেন, নয় আপনি বিয়ে করেন আর নয় আমারে বিয়ে করেন। কি তুই বিয়া করবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। দেখি তোর পাত্রী খুঁজা তোরই বিয়া করে দিবনি। ওস্তাদ, আচ্ছা কোন দেশ থেকে আমার নিকে পাত্রী দেখবেন? তোর পাত্রী নাইজেরিয়াতে দেখমু। ওস্তাদ, ওই দেশের মেয়ে কালা, আমি কালা মেয়ে বিয়ে করব না। শালা কালা মেয়ে বিয়া করবে না, তুমি সুন্দর মেয়ে। হ্যাঁ কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা, তোমার লাগে আমার কিছু কথা ছিল। কথা হ্যাঁ। কও। কাকা, ওই যে আপনি তো আমার চাচারে ভালো করে চিনতেন তাই না? হ্যাঁ চিনতাম, খুব ভালো মানুষ আছিল, খুব সহজ সরল আছিল। আচ্ছা কাকা, আমার চাচা ওই চৌধুরী বাড়ির মেয়ের লোকে বলে প্রেম করতো, আর যার কারণে বলে আমার চাচারা তারা মাইরা লাশটা গুম করে ফেলাইছে। না আমি এগুলা কোনো কিছু জানি না, আমার হাটে দেরি হয়ে গেছে, আমি যাই। চাচা চাচা, আমি জানি আপনার পেটের ভিতরে অনেক কথা আছে, কিন্তু আপনি আমার বলবেন না। তবে খোদার কসম চাচা, আমি আমার চাচার খুনি রে যেমনি হোক বের করে ছাড়ব, আর আমার চাচার খুনের প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। চল। দিহান দাঁড়াও। সাহেব আপনি এখানে? হ্যাঁ তোমাকেই খুঁজছিলাম। আসলে কি বলবো, আই এম রিয়েলি সরি।
আমার ভাইয়েরা তোমার সাথে এমন করবে আমি কখনোই ভাবতে পারিনি। হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল। ম্যাডাম, আপনি বাইরে কিন্তু কামটা ঠিক করে নাই। আমি থাকলে একবার প্রতিশোধ দিতাম। আরে ম্যাডাম, সমস্যা নাই, আপনার ভাইয়েরা তো ভুল কিছু করে নাই। আসলে আমি এই বাড়ির কামলা, আমার কাজটা করা উচিত হয় নাই। যাই হোক, সমস্যা নাই। আপনি এই জায়গায় আসছেন, আপনার ভাইরা যদি দেখে তখন। আমি ভাবি কি বলে এসেছি, আর আমি শুধু বাসা থেকে এসেছি তোমার সাথে দেখা করার জন্য। এবং কি আমার ভাইদের কি আর 6টা চোখ আছে যে এখানে আমি তোমার সাথে কথা বলছি সেটা দেখবে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি যেহেতু আসছেন। ওস্তাদ, আমি থাক বলতে যামগা। আমার মনে হয় তুই গেলেই ভালো হয়, তুই জাগা। আচ্ছা, আমি এসেছি এইভাবে রাস্তায় আমাকে দাঁড় করিয়ে রাখবে? তোমাদের বাসায় নিয়ে যাবে না? ম্যাডাম, আপনি তো অনেক বড় লোক ঘরের মেয়ে, আমরা তো গরিব। আপনারা তো আমি আমার বাড়িতে নিয়ে বসতে দিতে পারবো না। আর না না, এটা তো কোনো ব্যাপারই না। আমি না হয় তোমার পাশে যেয়ে দাঁড়িয়েই থাকবো। আর তার থেকে বড় কথা, তোমার বাসায় গেলে তোমার মাকেও একটা সরি বলা হবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে চলে। চলো। ম্যাডাম, আপনি তো অনেক বড় লোক ঘরের মেয়ে, আপনার একটা গল্প শোনাই। হ্যাঁ বলো। এক গ্রামে একটা কৃষক ছিল। সেই কৃষকের 2টা ছেলে ছিল। বড় ছেলে এমনি কৃষি কাজ করতো, আর ছোট ছেলে মেডিকেলে পড়ালেখা করতো। ওই গ্রামেই একটা চৌধুরী সাহেব ছিল। তার মেয়ের সাথে ওই কৃষকের ছেলেটা প্রেম করত, তাদের মধ্যে সম্পর্ক ভালোই হয়েছিল। একদিন সেই চৌধুরী সাহেব ওটা জানতে পারলো, আর জানতে পেরে সেই কৃষকের ছেলেটাকে মেরে ফেললো। তারপরে চৌধুরী সাহেব ওই লাশটাকে গুম করে ফেললো এবং কি তার মেয়ের বিয়ে দিয়ে দিল। ম্যাডাম, আপনি এই গল্পটা জানেন? জানবো না কেন, আমি এরকম অনেক সিনেমাতে দেখেছি। ম্যাডাম, আপনি সিনেমাতে দেখছেন, কিন্তু আমি যে গল্পটা বললাম সেটা একটা বাস্তব গল্প। কি, রিয়েলি? হ্যাঁ, আর এটা জেনে খুবই অবাক হবেন, সেই চৌধুরী সাহেবটা আর কেউই না, সেটা আপনার দাদা। ও রিয়েলি? তার মানে মেঘলা আন্টির সাথে? হ্যাঁ, আমার চাচার নাম ছিল মারুফ, আর উনি মেডিকেলে পড়াশোনা করতো। ও মাই গড। শোনো আরাফাত, আমি যখন থাকবো না, নতুন প্রজেক্টের দায়িত্বটা সোহাগকে দিবে, আর এদিকটা তুমি দেখবে, ঠিক আছে? বাবা, তুমি এইসব নিয়ে কোনো টেনশন করো না, আমি তো এখানে আছি, তাই না? আমি এখানকার সব কিছু সামনে নেব, আর ভাইকে বলবো যে তুই ওই প্রজেক্টটা দে। আচ্ছা ঠিক আছে। জি বাবাজি, তোমার একটা কথা কই। দিহান আছে না, মারুফের বাতিজে, আমারে মারুফের কথা জিজ্ঞেস করে। তাছাড়া তোমার দাদা তো মারুফরে। কাকা, তুমি কি বলতে চাও সেটা আমি বুঝতে পারছি। শোনো, মোটরে খবর দাও, ওই দিহানের বাচ্চারে শেষ দিয়া দেখ। আন্টি, আন্টি, আন্টি। আরে ঠিক আছে ঠিক আছে। আন্টি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি পড়ি। পড়ি? আরে মামুনি, কেমন আছো তুমি? ভালো আছি। মাশাআল্লাহ, দেখতে তো অনেক সুন্দর হয়ে গেছো। কত ছোট থাকতে দেখছিলাম, অনেক বড় হয়ে গেছো। আচ্ছা পরি, তোমার সাথে এই ছেলেটাকে? তুমিও কি চিনবে? আমিও কি চিনবো? এই ছেলে, তোমার নাম কি? আমার নাম দিহান। তোমার কি মারুফ আঙ্কেলের কথা মনে আছে? ও হচ্ছে মারুফ আঙ্কেলের বড় ভাই ছিল। আমার ফ্যামিলির লোকজন এত খারাপ, এত হিংস্র, এটা আমি আগে জানতাম না। আজকে আমি দিহানের কাছ থেকে আমার ফ্যামিলির বিষয়ে, ওর ফ্যামিলির বিষয়ে সব জেনেছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দিহানকে বিয়ে করব, আর এটাই হবে আমার ফ্যামিলির জন্য উপযুক্ত শাস্তি। তুই যা বলছিস ভেবে বলছিস তো? হ্যাঁ ফুপি, আমি সব ভেবেই বলছি।
হ্যালো বাবা, আমি মেঘলা, চিনতে পেরেছো নিশ্চয়? শোনো, আমি পরীকে বিয়ে দিয়ে দিচ্ছি মারুফের ভাতিজার সাথে, পারলে তুমি ঠেকায়ো। সোহাগ, আরে মা, কই গেলি সব? কি হয়েছে বাবা? কিচ্ছু না, একদম চুপ থাকো। এই সব লোকজন খবর দে, অস্ত্রপাতি নিয়ে আমার সাথে আয়। দাদা কি হয়েছে? আয় আমার সাথে। এই মোটো রামদাও নিয়ে চল চল। বৌমা, পরি কোথায়? মা, আমি তো জানি না। পরি সকালবেলা আমাকে বলে কোথায় জানি যাবে, তাই বলে বাইরে চলে গিয়েছে। সর্বনাশ! বৌমা, তাড়াতাড়ি চলো। মেঘলা, তুই কিন্তু কাজটা ঠিক করতেছিস না। 10 বছর তুই আমার সাথে কোনো সম্পর্ক রাখিস নাই, আমি কিন্তু ভুলে যাবো যে তুই আমার মেয়া। স্টপ বাবা, 10 বছর যেহেতু তোমার সাথে আমি সম্পর্ক না রেখে থাকতে পারছি, এখনো থাকতে পারবো। আর তুমি কি করতেছো? এই লাঠি সোঁটার ভয় আমাকে দেখাচ্ছো? অস্ত্র কিন্তু আমার হাতেও আছে, চাইলে রক্তের বন্যা আমিও বসায় দিতে পারি। বাবা, আপনাদের বাড়ির বউ হয়ে এসেছি অনেকগুলো বছর হয়েছে, কোনোদিন আপনার মুখের উপর কথা বলি নাই, কিন্তু আজ আর আমি চুপ করে থাকবো না। আমার মেয়ের সুখের জন্য আমি সব কিছু করতে পারি। মেঘলা, আমি তোমার পক্ষে আছি। হ্যাঁ দাদা, মা ঠিকই বলেছে। আপনাদের বাড়িতে বউ হয়ে এসেছি বলে কোনো কথাই তো বলা যায় না। আজকে থেকে আমিও ফুফির পক্ষে। এই 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 একবার খুন করে আমু কিন্তু। চুপ, তুমি একটা কথা বলবে না। সব নষ্টের মূলে এই পকিনির বাচ্চা। দাদা তুমি একবার বলো, এই পকিনির বাচ্চাকে গুলি দিয়ে একদম গুলি উড়াই দেই। এই স্টপ ইট! বেশি লাফালাফি করিস না। বেশি লাফালাফি করলে পায়ে একটা গুলি করলে ল্যাংড়া হয়ে ঘরে বসে থাকবি, তাহলে আর ওই চৌধুরী মহল থেকে বাহিরে বের হতে পারবি না। মেঘলা, তুই সব কি বলতেছিস? আমি যা বলতেছি সবই সত্যি বলতেছি। আচ্ছা, তুই চাস কি সেটা বল। প্রতিশোধ, মারুফ হত্যার প্রতিশোধ চাই। তুমি কি মারুফের কথা ভুলে গেছো বাবা? দেখো মারুফ, আমি কোনো কথাই শুনতে চাই না। আমার বাবা যে ডেঞ্জারাস লোক, দেখবা কখন জানি তার পছন্দের ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়। দেখো, আমি কবি সাহিত্যিক লোক, তাছাড়া এখনও চাকরি বাকরি কিছুই জোগাড় করতে পারি নাই। আর ভাই অনেক কষ্ট করে লেখাপড়া করে আমার এই পর্যন্ত নিয়ে আসছে। তো আমি তোমাকে এখন যদি বিয়ে করি, তোমাকে আমি কি খাওয়াবো বলো? দেখো, তোমার এত কথা আমি শুনতে চাই না। তোমার ভাইয়া তোমাকে মানুষ করছে না, তোমার বাবা তোমাকে মানুষ করছে, আমার এগুলা দিয়ে কোনো বিষয় না। আমার বিয়ে হয়ে যাচ্ছে, তুমি কি বুঝতে পারতেছো? আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আচ্ছা, তুমি কি চাও যে আমি তোমার চোখের সামনে দিয়ে অন্য কারো বউ হয়ে যাই? তুমি মানতে পারবে? আমি সবই বুঝতে পারছি, তুমি আমাকে আর কিছুদিন সময় দাও। সময় আমি তোমাকে ছাড়া বাঁচবো না মারুফ, আমি মরে যাব তোমাকে ছাড়া। সাগর, হুজুর, এই খামার করে আমার লাভটা হলো কি? হুজুর, খামাটা তো কোনো কাজে লাগতেছে না, এটা বন্ধ করে দেন। কি বন্ধ করে দেবো? আচ্ছা ঠিক আছে, পরে ভাবা যাবে না, চল। সাগর, হুজুর, এই খামারের থেকে যখন কোনো লাভ হয় না, তাহলে খামারটা বন্ধই করে দে। সাগর, হুজুর, আমি যা দেখতাছি তুইও কি তাই দেখতাছস? হুজুর, এই কামলার বাচ্চা, কামলার কত বড় সাহস মেঘলা ম্যাডামের সাথে। চুপ,
ওর ব্যবস্থা আমি আজকেই করতেছি। আর এই কথা যেন কেউ জানতে না পারে। ঠিক আছে হুজুর। মারুফ, মারুফ! সাগর, হুজুর, ওই কামলার বাচ্চার লাশটারে মাটিতে পুঁতে ফেলা, আর মেঘলারে বাড়ি নিয়ে আয়। আজই ওর বিয়ে। আমি ওকে ভালোবেসেছিলাম বলে তুমি ওকে মেরে ওর লাশটা পর্যন্ত গুম করে ফেলেছো। আমি তোমাকে কিছুই বলিনি। লাশ পর্যন্ত তুমি কি করছো? বাপের বয়সী একটা বৃদ্ধ লোকের সাথে আমাকে তুলে দিছো। এরও প্রতিবাদ করিনি, আমি মুখ বুজে সংসার করছি। এখন যেহেতু পরি মারুফের ভাতিজাকে ভালোবাসে, তাহলে একটা প্রায়শ্চিত্ত করার সুযোগ এসেছে। কি বলো বাবা? মেঘলা, এইসব কথা তো আমরা ড্রয়িং রুমে বসে বলতে পারি না বাবা, আমি ওই বাড়িতে আগেই ফিরে যাব না। আমি ওই বাড়িতে তখনই ফিরে যাব যখন ওদের দুজনের বিয়ে হবে, আর এটাই হবে আমার প্রেম প্রতিশোধ। ফুপ্পি, তাহলে চলো আমরা কাজী অফিসে যাই। কাজী অফিসে যেয়ে ওদের বিয়েটা দিয়ে মিষ্টি খাই। দাদু, তাহলে আমরা কি করব? কি আর করবি, তোরাও মিষ্টি খাবি। শোন, এগুলো সব ফেলা। দাদু ভাই, আসো। তোমরা সবাই যখন এটাই চাইতেছো, আমিও মাইনে নিলাম। চলো কাজে অফিসে যাই।